সবুজবাগ শ্মশানে শেষকৃত্যের মধ্য দিয়ে চিরবিদায় নিলেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার। এ সময় কলামিস্ট চিররঞ্জন বলেন, তার ভাইয়ের মৃত্যুতে যেন রাজনৈতিক রং না লাগানো হয়। এর আগে বিকেলে মুন্সিগঞ্জে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে আসা হয় সিদ্ধেশ্বরীর বাসভবনে। বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ভাই বিভুরঞ্জন সরকারের চিরবিদায়ে তার সহকর্মীকে জড়িয়ে আছেন চিররঞ্জন সরকার। এমন বিদায়ের কোনো সান্ত্বনা হয় কি? হয় না। তাই তো বৃহস্পতিবার নিখোঁজ হওয়া বিভুরঞ্জনের মরদেহ শুক্রবার মুন্সিগঞ্জে চর বালিকা সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধারের পর ময়না তদন্ত শেষে প্রায় বিধ্বস্ত পরিবারটির হয়ে ভাই চিররঞ্জন বললেন, এ দায় পরিবারের, সমাজের। আমার ভাইয়ের মৃত্যুতে রাজনৈতিক রং লাগাবেন না। যাপিত জীবনে তার মনের মধ্যে ক্ষোভগুলো যে এইরকম মেঘের মতো অভিমান হয়েছিল, আসলে আমরাও জানিনি। আমার 93 বছর বয়সী মা, তাকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? আমার অত্যন্ত মেধাবী 2 ভাইস্তে, তারা কিভাবে জীবন সংগ্রামে টিকে থাকবে? এইগুলো নিয়ে আসলে আমরা চিন্তিত, বিচলিত, বিপর্যস্ত। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে, এমনকি দেশবাসীর কাছে আবেদন রাখতে চাই যে প্লিজ, যে গেছে সে চলে গেছে, তার উপর কোনো রাজনৈতিক রং চড়াবেন না। সন্ধ্যায় শ্রী বরদেশ্বরী কালী মন্দির ও শ্মশানে বাবার মুখাগ্নি করছিলেন ছেলে ঋতু সরকার। পাশে বাবার মৃত্যুতে ভেঙে পড়া মেয়ে অদিতি সরকারের মুখে কোনো কথা সরছিল না। আমি ওই সময় ওয়াশরুমে ছিলাম, মার সাথে কথা হচ্ছে যে অফিসে যাচ্ছে, 5:30টায় ব্যাক করব। সাংবাদিক সহজন বলছিলেন, বিভুরঞ্জন হারেননি, হেরে গেছি আমরা। হেরে গেছে, তার অভিমানের কাছে হেরে গেছে, যে তার পেশার যে সততা সেটাকে সে রক্ষা করতে শেষ পর্যন্ত না পারার কারণে। এর আগে মরদেহ নিয়ে আসা হয় সিদ্ধেশ্বরীর বাসায়। সেখানে শ্রদ্ধা জানায় স্বজন, বন্ধু আর সহকর্মীরা। কি হয়েছে না হয়েছে আমি কিছুই বলতে পারি না। আমার ভাই কেমনে মারা গেল, কি হইলো, আমি কিছুই জানি না। এরকম একজন একনিষ্ঠ মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষ আমার জীবনে আমি কম দেখেছি, যেটি তিনি তার পেশাগত জীবনে পালন করে গেছেন এবং আমাদেরকে অপত্য স্নেহ দিয়েছেন। 1954 সালে জন্ম নেয়া বিভুরঞ্জন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেখাপড়া করেন। যায় দিন, দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র ও মৃদুভাষণের মতো পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।